আসসালামু আলাইকুম। ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে এরকম একটি টাচ সুইচ তৈরি করবেন। এই ছোট্ট প্রজেক্টটি করতে আমাদের লাগবে 555 টাইমার আইসি, একটি অপ্টো কাপলার, এসি সার্কিট সুইচিংয়ের জন্য এরকম একটা রিলে, 1 মেগা ওহম রেজিস্টার 2টি এবং 220 ওহম রেজিস্টার একটি, এবং কানেকশন করার জন্য কিছু প্রয়োজনীয় তার নিয়ে নেব। আমাদের সবগুলো ইকুইপমেন্ট নেওয়া হয়ে গেছে। আমরা জানি যে কোনো আইসির পিন কাউন্ট করতে হয় ইউ শেপের বাম পাশ থেকে, যেমন 1, 2, 3, 4 এবং 5, 6, 7 এবং 8 নম্বর পিন। এবার সহজে সোল্ডারিং করার জন্য আমরা পিনগুলো সোজা করে নেই এবং ক্লিপের সাহায্যে আটকিয়ে নেই। এবার সোল্ডারিং করব। এখানে আমরা লিড ধরিয়ে নেই, এরপর 8 নম্বর এবং 4 নম্বর পিন শর্ট করে দিব। জাম্পার ওয়্যার দিয়ে 8 নম্বর পিন এবং 4 নম্বর পিন শর্ট করে দিব। এর জন্য আমরা সুন্দরভাবে ওয়্যারিং করে নেই। ওয়্যারিং করা হয়ে গেছে, এবার আমরা সোল্ডারিং করে দিব। এবার 6 নম্বর পিনে আমরা সোল্ডারিং লিড ধরিয়ে নিই। এবার 6 নম্বর পিনে একটা তার এভাবে রাখবো, এটা জাস্ট সুইচিংয়ের জন্য, পরবর্তীতে কাজে লাগবে। এবার 1 নম্বর পিন এবং 2 নম্বর পিনে লিড ধরিয়ে আমরা 2টি তার লাগিয়ে নিব। যেমন 1 নম্বর পিনে আমি একটা তার লাগিয়ে নিলাম এবং সেই সাথে 2 নম্বর থেকে 4 নম্বর পিনে আমি একটা 1 মেগা ওহমসের রেজিস্টার অ্যাড করব, সোল্ডারিং করে নিব। এখানে 4 নম্বর পিন হচ্ছে পজিটিভ তার আছে, আপনার পজিটিভ তার যে কোনো জায়গায় যে জায়গায় পজিটিভ তার আছে সেখান থেকে 2 নম্বর পিনে আমরা একটা 1 মেগা ওহমসের রেজিস্টার আমরা লাগাইলেই হয়ে যাবে। সেই সাথে আমি 2 নম্বর পিনে একটা তারও লাগাবো, যে কারণে আমি হচ্ছে এটা কম্বাইন করে দিলাম। সো এখন এখানে বসিয়ে দেবো এটা। 2 নম্বর পিনে সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আমাদের সার্কিটটি দেখতে এরকম হয়ে গেছে। এবার আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে 6 নম্বর পিন থেকে 1 নম্বর পিন, অর্থাৎ 6 নম্বর পিন থেকে গ্রাউন্ডে একটা 1 মেগা ওহমসের রেজিস্টার অ্যাড করতে হবে, সোল্ডারিং করে নিতে হবে। তো সোল্ডারিং করা হয়ে গেছে। এবার 3 নম্বর পিন থেকে আমরা 220 ওহমসের রেজিস্টার একটা লাগিয়ে নিব, যেটা দিয়ে হচ্ছে আমরা একটা এলইডি কন্ট্রোল করে দেখব যে আসলে সুইচিং আমাদের টাচ সুইচ কাজ করতেছে কিনা। এলইডির পজিটিভ পিনটি আমরা 3 নম্বর পিনের সাথে যে রেজিস্টার আছে রেজিস্টার লাগিয়ে দিব এবং নেগেটিভ পিনটি 1 নম্বর পিনে, আইসির 1 নম্বর পিনে কানেক্ট করে দিব। এবার সুইচিংয়ের জন্য যে তারগুলো বের করে রাখছিলাম এগুলো সুইচের আকার দিব। যেমন এখান থেকে 6 নম্বর পিন থেকে এবং 8 নম্বর পিন থেকে যে তারটি বের হয়েছে এটা একটা সুইচ হিসেবে কাজ করবে। এটা আমরা ইনসুলেশন রিমুভ করে নিই। রিমুভ করে নিয়ে আমরা পাশাপাশি রাখবো, যেমন টাচ করলে যেমন শর্ট সার্কিটের মতো হয়। এবং 2 নম্বর পিন এবং 1 নম্বর পিন থেকে যে তারটি বের করে রাখছিলাম এটা হচ্ছে অন সুইচ হিসেবে কাজ করবে। তো এটা আমরা তারগুলো ইনসুলেশনগুলো উঠিয়ে নিই, উঠিয়ে নিয়ে আমরা এটা সুইচিংয়ের আকার দিব। দুটো যেন শর্ট না থাকে, আলাদা আলাদা পজিশনে থাকবে, বাট যখন সুইচিং করবো তখন যেন আমাদের হাতের স্পর্শে দুইটা শর্ট আকার ধারণ করে। এই পজিশনে আমরা এভাবে রাখবো। তো রাখার পরে আমরা এবার টেস্ট করব পাওয়ার সাপ্লাই দিয়ে। তো 8 নম্বর পিনে হচ্ছে আমি পজিটিভ দিব এবং 1 নম্বর পিনে হচ্ছে আমি নেগেটিভ সাপ্লাই দিব। আইসির সাপ্লাই দিয়ে আমরা টাচ সুইচ দেখবো যে আমার কাজ করে কিনা। হ্যাঁ, সুইচ কাজ করতেছে। এবার হচ্ছে আমি এলইডিটা কেটে দিয়ে আমরা হচ্ছে একটা অপ্টো কাপলার ইউজ করব। অপ্টো কাপলার ইউজ করব কারণ হচ্ছে আমি রিলে কন্ট্রোল করব। এখানে এলইডির পজিটিভ পিনে হচ্ছে আমি অপ্টো কাপলারের পজিটিভ পিন সোল্ডারিং করব এবং নেগেটিভ পিন হচ্ছে অপ্টো কাপলারের নেগেটিভ পিন সোল্ডারিং করব। এখানে ডট পিন থেকে 1 নম্বর পিন হচ্ছে পজিটিভ, 2 নম্বর পিন হচ্ছে নেগেটিভ। সো আমরা সোল্ডারিং করে নেই। সোল্ডারিং করা হয়ে গেলে এবার হচ্ছে অপ্টো কাপলারে 3 নম্বর পিন এবং হচ্ছে 1 নম্বর পিন, অর্থাৎ 3 নম্বর পিন থেকে গ্রাউন্ড আমরা একটা শর্ট বার দিয়ে শর্ট করে নেব। সো শর্ট করা হয়ে গেছে। এবার আসি রিলেতে 3টা পিন থাকে। তো 3টা পিনে হচ্ছে একটা বিসিসি মানে পজিটিভ, আর একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে সিগন্যাল ইন। সিগন্যাল ইনটা হচ্ছে আমাদের যে আইসি থেকে যে 3 নম্বর পিন থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেটা হচ্ছে সিগন্যাল 3-এ। তো আমরা পজিটিভটা হচ্ছে 8 নম্বর পিনের সাথে লাগিয়ে দিই আইসির, এবং নেগেটিভটা হচ্ছে 1 নম্বর পিনের সাথে লাগিয়ে দিব। এবার ইন সিগন্যাল রিলের সিগন্যাল পিন যেটা, সেটা হচ্ছে আমরা অপ্টো কাপলারের যে একটা পিন বাকি আছে অর্থাৎ 4 নম্বর পিন আমরা কানেকশন করে দিব, সোল্ডারিং করে দিব। হচ্ছে অপ্টো কাপলারের 4 নম্বর পিন, 4 নম্বর পিনের সাথে আমরা সিগন্যাল পিনটা লাগিয়ে দিলাম রিলের। ওকে, এবার হচ্ছে আমাদের সার্কিটটা টোটালি কমপ্লিট। এ হচ্ছে আমাদের মেন সার্কিট। আমরা টেস্ট করবো আসলে রিলেটা কন্ট্যাক্ট হয় কিনা বা রিলে ধরে কিনা। তো পজিটিভ সাপ্লাই এবং নেগেটিভ সাপ্লাই হচ্ছে 8 নম্বর পিনে, যা নেগেটিভ যেখানে আছে সেখানে দিয়ে দিলাম। আমাদের সুইচিংটা কাজ করতেছে, অন অফ। ওকে, এবার হচ্ছে আমরা
এই সুইচিংটা দুইটা একদম একদম কাছাকাছি নিয়ে রাখবো যাতে আমাদের সুইচিং করতে সুবিধা হয়। আরেকবার টেস্ট করে দেখি। এবার হচ্ছে আমরা এসি সার্কিটের লাইনটা দেখবো আসলে এটা কাজ করে কিনা। এসি সার্কিটের আমরা সুইচিং করার জন্য মাঝখানে একটা তার জাস্ট খুলে নেব সুইচিংয়ের জন্য। খুলে নিলাম। এবার হচ্ছে এটা আমরা রিলেতে সংযোগ করে দিব। রিলে এটা কমন কন্ট্যাক্ট লাগিয়ে নিলাম এবং আরেকটা এনও কন্ট্যাক্টে আমরা হচ্ছে তারটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে শক্ত করে স্ক্রু দিয়ে টাইট করে দিব যাতে মুভমেন্ট না হয় বা লুজ কানেকশন না হয়। এসি 220 ভোল্ট লাইনে কাজ করার সময় আপনারা অবশ্যই এসি সার্কিটটা খুলে বা লাইন ডিসকানেক্ট করে তারপরে কাজ করবেন। খুব সাবধানের সহিত কাজ করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবার আমরা সুন্দরভাবে বসিয়ে আমরা হচ্ছে পাওয়ার দিয়ে নিব। এখানে 5 ভোল্টের নেগেটিভ এবং 8 নম্বর পিনে হচ্ছে 5 ভোল্টের পজিটিভ সাপ্লাই দিয়ে আমরা এবার যদি এসি সার্কিট সাপ্লাই দেই, অন অফ। সো আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি কমপ্লিটলি কাজ করতেছে।